আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চুলায় তৈরি করে নিয়েছি চিকেন পেটিস রেসিপি। দেখুন খুবই সুন্দর হয়েছে দেখতে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক কি লাগবে। প্রথমে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, হলুদ, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ওগুলো নিয়েছি। আমার কাছে কিছু চিকেন কাবাব ছিল, ওই কাবাবগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। এখন সব সবজিগুলো দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ গুঁড়া আর বিট লবণ দিয়ে দিছি। সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলেও কম বেশি করতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। ভালো করে মিক্স করে নিয়েছি। এদিকে একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। আমার কাছে ফ্রিজের মধ্যে পরোটা ছিল, রেডি পরোটা, ওগুলো দিয়ে আমি বানাচ্ছি। আপনারা চাইলেও আটা বা ময়দা দিয়ে ঘরের মধ্যে পরোটা বানিয়ে নিতে পারবেন। আমি পরোটাটা 2 ভাগ করে কেটে নিয়েছি, 2 টুকরা করে নিয়েছি। এখন দিয়ে দিব চিকেন, দিয়ে দিব দুটার মধ্যে। চিকেন দিয়ে দিচ্ছি দুনো পাশে, আর একটু আঙ্গুলের মধ্যে পানি লাগিয়ে চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি দুটার মধ্যে। এখন বাস করে নিচ্ছি, যেরকম আমরা সমোসা বাস করি সেরকম করে বাস করে নিচ্ছি দুটোটা ভালো করে চেপে। এখন কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এদিকে একটা পাতিল বসিয়ে চুলার মধ্যে হাই হিটের মধ্যে 5 মিনিট আমি গরম করে নিয়েছি। প্লেটটা মাঝখানে বসিয়ে দিচ্ছি। তারপরে একটা ডিমের কুসুম নিয়েছি আর কিছু দুধ নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। পেটিসের উপরে লাগিয়ে নিচ্ছি। 15 বা 20 মিনিট বেক করে নিচ্ছি। কালারটা তেমন উপর দিকে আসে না, তারপরও আমি লাগিয়ে নিয়েছি, ডেকে দিছি। 20 মিনিট অপেক্ষা করব। একটু দেখাচ্ছি উপরে একটু করে কালার আসতেছে, কিরকম হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলেও ওভেনে বা এয়ার ফ্রায়ারের মধ্যে বেক করে নিতে পারেন। আমি আপনাদের সহজের জন্য চুলার মধ্যে করে দেখাচ্ছি। দেখুন কালারটা খুবই সুন্দর আসছে। যদি আপনারা চান আরও একটু কালার সুন্দর করতে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কালারটা করবেন। তো প্লেটটা আমি ধরে নিয়েছি, একটা চুলার আঁচটা একটু বড় করে দিয়েছি। এইভাবে ঘুরিয়ে একটু ফোড়া করে নিচ্ছি। কালারটা খুবই সুন্দর আসছে। দেখুন চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন এইভাবে একটু ফোড়া করে নিতে পারবেন আপনারা। তো এইভাবে ফোড়া করলে খুবই স্বাদ হয়। আপনারা চাইলেও আপনাদের যদি এয়ার ফ্রায়ার থাকে, ওভেন থাকে, ওখানেও করতে পারেন। যাদের ওভেন নাই তারা কী করবেন, তারা তো চুলার মধ্যে করতে হবে, সেজন্য তাদের সুবিধার জন্য করে নিয়েছি। এখন ঠান্ডা করে নিয়েছি। এখন দুনো পাশে দেখাচ্ছি কীরকম হয়েছে। উপরে দেখুন আর নিচে দেখুন, খুব সুন্দর কালার হয়েছে। খাইতে তো খুব ভালো লাগছে। এটা বাচ্চারা খুবই পছন্দ করবে। দোকানের থেকে হাবিজাবি কিনে না খেয়ে ঘরের মধ্যে এই রেসিপিটি বানাতে পারবেন। দেখুন তারপরে যেটা আমি ওভেনে বেক করছি সেটা ভালো লাগলে লাইক শেয়ার করে নেবেন।